আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা, এটা আল্লাহ পাকের কালাম, এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। আর এটা কোরআনের মধ্যে কোট করে দেওয়া হয়েছে, যতবার বলবো ততবার কোরআন তেলাওয়াত করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললাম, এটা বুঝে না না বুঝে? সুবহানাল্লাহ কি বুঝি? সুবহানাল্লাহ বুঝি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ বুঝি। এইটাই সুবহানাল্লাহ, এতটুকু বুঝলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেন ওয়াসুজুদু ওয়াখতারিব, সিজদায় পড়ে যাও বান্দা আমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেন, আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, সে সময় দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন সিজদায় পড়ে আপনি বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে বললেন। এবার দেখা যায় সিজদায় গিয়ে বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। শুধু এটাকে যদি জিকির ভাবি, শুধু শব্দগুলিকে যদি তসবিহ ভাবি, তাহলে পারে শুধু ভাবাই হবে। কিন্তু এটাকে যদি এরকম বুঝে নি, আল্লাহ তোমার আমি গোলাম, তোমার আমি বান্দা, আর তুমি হলে আমার মালিক, ফলে তুমি সমস্ত ত্রুটি থেকে হলে পাক এবং পবিত্র, আর আমি হলাম গুনাহগার, আমি হলাম পাপাচার, আমি হলাম খাকসার, আমার ভুলের শেষ নাই, পাপের শেষ নাই। মাবুদ রে, আমি সিজদায় পড়ে গিয়েছি, আমাকে তুমি গুনাহ থেকে পাক করো, গুনাহ থেকে পবিত্র করো। এইরকম যখন বলছেন সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে কোরআন তেলাওয়াত করা হয়ে গেছে। যেমন কোরআনের এক জায়গায় এসছে, কিভাবে আসলো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলাম, আসলে বুঝতে হয়, না বুঝে কোনো কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য বুঝতে হবে এটা মসজিদ না এটা মন্দির, বুঝতে হবে না হবে না? আমার মনে হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন। আমার পরে বসিরহাট থেকে মুজাফফর ভাই আসবে। মুজাফফর যখন স্টুডেন্ট, যখন ছাত্র, তার এলাকায় আমি ওয়াজ করতে গেছি। উনি বলছিলেন যে নাজমালাম হুজুরের কত সম্মান আমার এলাকায় বসিরহাটের মাটিতে। শুধু কি ত্রিমোহনী, শুধু কি এমনি করে আল্লামা রুহুল আমিন হুজুরের সেই মাদ্রাসার পাশে, শুধু কি এমনি করে ফুরফুরা শরীফের পাশে? বিশ্বাস করুন, যখন ওনাদের এলাকায় যায় তখন বলে আমাদের এলাকায় এসছে অন্য একটা স্টেট, অন্য একটা রাজ্যের মানুষ, যিনি অন্য ভাষীর জ্ঞান রাখেন, অথচ এত সুন্দর বাংলাতে বায়ান করেন যে বায়ান শুনলেই আমাদের প্রাণ যেন মুগ্ধ হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। আমি বায়ান কথাটা বললাম কোরআনের বাইরে মনে করছেন? এটাও কোরআনের আয়াত। যদি বলুন সুবহানাল্লাহ। আর যদি বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হয়েছে হাযা বায়ানুল লিন্নাস, হাযা এই কিতাবের মধ্যে, বায়ান আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য। যদি বলুন সুবহানাল্লাহ। তো উনি আলোচনা করছিলেন আমার সাথে, হুজুর আপনি কখন আসলেন ইত্যাদি ইত্যাদি। আসলে আপনাদেরকে ঘোষণা দিলাম যে উনি আমার পরে পরে আসবেন। আমি যত তাড়াতাড়ি পারি আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করতে যাব, আর উনি আসবেন। আপনারা ধৈর্য ধরে বসুন। আচ্ছা, এই জায়গাটা ফাঁকা কেন? ওই সামনকার জায়গাটা ফাঁকা কেন ভাই? আমি জানি না, ওই জায়গাতে পানি টানি আছে নাকি? আচ্ছা, একটা কথা বলি, জায়গাটা যদি ভালো থাকে আর আমাদের অন্তরটাও যদি ভালো হয়, তাহলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কারা মহব্বত করে একটু হাত তুলে দেখান দেখি। আমি তো হাত উঠিয়ে দিলাম। কারা কারা মহব্বত করেন? পিছনকার মানুষেরা মহব্বত করেন না? ও তরুণ, ও যুবকের দলেরা, আপনাদের মতো যুবকেরা বিশ্ব নবীকে সাহায্য করেছে। আপনারা কি সাহায্য করতে রাজি আছেন? রাজি আছেন? বিশ্ব নবীর সঙ্গে আদব করবেন না বেয়াদবি করবেন? এটা জোরে বলুন, বেয়াদবি করবেন না আদব করবেন? তাহলে দেখতে চাই নবীর আদব কে কে রক্ষা করতে চান। ওখানকার মানুষগুলি সামনে এগিয়ে আসুন দেখি, সামনে একটু এগিয়ে আসুন। পিছনকার মানুষগুলিকে বলছি, অনুগ্রহ করে কৃপা করে রাসূলের সঙ্গে আদব রক্ষা করতে চান না আমরা নবীর সঙ্গে বেয়াদবি করতে চাই? একটু আগে আসা যায় না? ওই যুবক ছেলেরা, তরুণেরা একটু এগিয়ে আসুন, দয়া করে এগিয়ে আসুন।
কেন এদিকে ওদিক হয়ে বসে আছেন? সামনে আসুন, কোরআনের আলোতে আসুন, কোরআনের সামনে আসুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় শুয়ে আছে। কেউ যদি দেখতে চান রাসূল কোন জায়গায় শুয়ে আছে, নিজের চোখ দিয়ে দেখে আসুন। আল্লাহ পাক আমাকে দেখালেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে হাত দুইখানি দেখছেন, মুলতাজামের গেট, মুলতাজাম হাতিম, যে জায়গাতে হাত রাখলে আর আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে আশা ছিল কেমনে এই হাতিম, এই মুলতাজামে হাত রাখা যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সে জায়গাতে এই দুইখানি হাত রাখলাম। অর্ধাঙ্গিনী সঙ্গে ছিল, তারও হাতটা টেনে বলে এখানে রেখে যেমন যাইছে নওয়াজকে আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আরো দেবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বক্তৃতা করেছেন জাবালুর রহমতে, সেই জায়গায় কত সাহাবীর যে পা পড়েছে। আমি মনে মনে ভাবলাম আমার পাটাও যদি নবীর পায়ের উপরে পড়ে যায়। রাসূলুল্লাহ বলেছে আমার যদি হাতে কাউরি হাত টাচ হয়ে গেছে, আল্লাহ পাক সেই হাতকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো দেবেন সুবহানাল্লাহ। আমি সব কথা হয়তো আজকে বলে শেষ করতে পারবো না, ইনশাআল্লাহ। আমার পূর্বে আপনার হযরত ইসরাইল সাহেব বক্তব্য রাখছিলেন, উনি বললেন যে নাজমালাম হুজুর আমার মাদ্রাসা আছেন, সেই দিন ইনশাআল্লাহ যথাযথ আলোচনা হবে। আজকে আংশিক কিছু আলোচনা করছি আপনাদের সামনে। আলোচনা করতেছিলাম আমরা রাসূলের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনের সঙ্গে বেয়াদবি করব না। কোরআন এবং হাদিস আলোচনা করলে, সেই আলোচনাগুলি শুনলে ইমানের জং সাফ হয়, ইমানের মরিচা সাফ হয়, ইমানের ময়লা সাফ হয়ে যায়। আল্লাহ পাক সেগুলিকে সুন্দর করে ধুলাই করে কোরআনের আলো, কোরআনের নূর সিনার মধ্যে আল্লাহ যেন উজাড় করে দান করে দেন। সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলেন? আপনারা জায়গা পূর্ণ করেছেন, সামনে এগিয়ে এসছেন, তার জন্য আমি মুসাফির মানুষ একটা দোয়া দিচ্ছি। আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির মা লাহু মা লাহু মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফি মা আতাইতাহু। আপনারা বলবেন হুজুর এ দোয়া আসলো কেমনে? আমি বললাম বুখারী শরীফের মধ্যে কোট করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে আসলো হাদিয়া, সোনা আসলো, ছাগল আসলো, দুম্বা আসলো, উট আসলো, খেজুর ইত্যাদি। আল্লাহ রসুল সেই সময় দোয়া দিয়েছিলেন ভালো কাজ করার জন্য। আপনারা একটা মারাত্মক ভালো কাজ করেছেন, যে রাসূলের আদব রক্ষা করার জন্য সামনে এগিয়ে এসেছেন। তার জন্য আমিও রাসূলের দোয়াটা আপনাদের দিয়ে দিলাম মুসাফির হালাতে। আল্লাহ যাতে কবুল করে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন না, মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আপনাদেরকে শোনাতে চাই সেই কোরআন থেকে, যে কোরআন থেকে আলোচনা করছিলাম, যে আমরা বুঝে যদি নিই আর কাজ করি, সেই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। একটু ভালো করে বুঝুন, সবচেয়ে ভালো কথা কার বলতে পারেন কিনা দেখি। জবাব না দিলে কিন্তু আমি বিহারি মানুষ, উল্টা কথা বলবো, উল্টা কথা বলবো। উল্টা কথা বুঝেন তো? উল্টা কি? এই তো বুঝে না। উল্টা ভাষাটার আর একটা ভাষা হচ্ছে বিপরীত। উল্টা আর বিপরীতের ভাষা আর একটা কি? হায় 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 হায়। আপনারা বলবেন সোজা। আল্লাহ পাক কোরআনের মধ্যে কিভাবে উল্টাটাকে বুঝাচ্ছেন আমি আয়াতটা পরে বলছি, কিন্তু আগে আপনাদেরকে এক্সাম্পল দিই। এক্সাম্পল কেন দেবো? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। মুসলমানদের ঈমান চলে গেছে কোরআন থেকে মোবাইলের উপরে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ৭০,০০০ ইহুদি এরা দাজ্জালে পরিণত হবে। আর মুসলমানদের ঈমানগুলি নষ্ট করার জন্য সুচতুরতার সঙ্গে দেখা যায় ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে তাদের হাতে তুলে দিবে, আর বলবে সব কিছু পাওয়া যায় এর মধ্যে, সব আছে এর মধ্যে। আজকে সবাই মিলে যেন বলছে যে মোবাইলের মধ্যে সব আছে, সব পাওয়া যায়, বলছে না? বলছে না? मैं चैलेंज करता हूं उस वैज्ञानिक को,
ওই বৈজ্ঞানিকদেরকে আমি চ্যালেঞ্জ করি, যদি মোবাইলে সব পাওয়া যায় তাহলে মোবাইলের কাছে আমি অ্যান্সার চাই। দেখি তোমরা কত ফাংশন তৈরি করেছো, মোবাইলের কত ফাংশন তৈরি করতে পারো দেখি। আমি মোবাইলকে বলবো, এই মোবাইল আমাকে এনে দাও। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আমার ডান হাতে আমল নামা দেবে না বাম হাতে আমল নামা দেবে। আমি দুনিয়ায় এখন দেখতে চাই মোবাইল কি অ্যান্সার দিতে পারবে? 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 যেহেতু পারবে না, সেহেতু মোবাইল মানুষের ঈমান নষ্ট করার একটা যেন হাতিয়ার। কোরআনের ওপরে ঈমান যাতে না থাকে তার জন্য এই কথা বলে দিয়েছে যে মোবাইলে সব পাওয়া যায়। আর আল্লাহ বলছেন সব পাওয়া যায় কোথায়? সব পাওয়া যায় কোরআনের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হয় ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব মানবের জন্য সমস্ত সব কিছু আমি আল্লাহ ঢোকায়া দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কত বড় বিদআত হবে, কত বড় বিদআত হবে। এই নেকি হবে, নেকি তো বটেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথমে আমি যার জন্য বলেছি বুঝে সব কিছু করতে হবে, না বুঝে আন্দাজ আর অনুমানে যা কিছু করি সেটা ভুল হওয়ারই সম্ভাবনা থাকে। ফলে লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হয় লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম যে